সবাই এটা কম বেশি আমরা জানি, উদাও হয়ে গেছিল সয়াবিন তেল। হঠাৎ করে করতে জানি আমার মানে আলাদিনের চেরাগের মতো বাইরে গেছে। ঘটনা ঘটছে কি, যেটা এটা 1 লিটারের যে দাম ছিল গায়ের রেট, এটা কিছু ভালো মানুষই বলা যাবে, খারাপ বলে লাভ কি, যে শুনছে দাম বাড়াইব এরা সব উদাও করে লাইছে। নাই মার্কেটে কোনো এই সয়াবিন নাই। আমি খুচরা অনেক দোকানে খুঁজলাম, নাই, কি সাপ্লাই নেই। যেই দাম বাড়াই দিছে এখন তো বাজারে অ্যাভেলেবেল অনেক জায়গায় আছে। কি করছে, কালকে এক জায়গায় কথা বললাম, বাজারের মধ্যে গেলাম, ধরো ভাই কী তেল তো আনছি, কত কো ভাই, যে রেট গায়ে রেট ছিল ওই রেট দিয়ে আমাদের কিনা। তাহলে কেমনে কি খুব বেশি ব্যস্ত হইব, তাহলে কামটা করছে কাটা, কারণ যারা বড় বড় ডিলার আছে যারা আটকে রাখছে, এই দাম চালাইছে এখন বেশি দাম দিয়ে। পাবলিকের দরকার, পাবলিক কিনবই খাইবই, কিছু করার নাই। আসলে মানুষের মিনিমাম তো ভাই একটা নৈতিকতা থাকে, কিচ্ছু নাই, এদের খালি টাকাই দরকার। আরে ভাই আপনাদের যারা বড় বড় এই যে এইগুলো উদাও করে লাইলেন, আপনাদের তো যে দামে বেচতেন ওখানে তো প্রফিট হইত। এই যে শুনছেন যে দাম বাড়বো, এই যে কাজটা করছেন, এই দুনিয়ায় পার পাইবেন, আর একটা দুনিয়া তো আছে, হ্যাঁ পার পাইবেন না। সাধারণ মানুষের কষ্ট দিয়া, মানুষের মনে কষ্ট দিয়া, এই যে টাকা পয়সা দিয়া জমায়া কি করবেন? দুনিয়া খাইয়া পুরে যাবেন, আর আখেরাতের লেগে ইনশাল্লাহ জমা করেন, কোনো সমস্যা নেই। তো এখনো আজকেও জিজ্ঞেস করলাম যে নতুন যেই দাম বাড়ছে, দাম বাড়ানোর যে তেল সেটা আসে নাই। কিছু কিছু দোকানে পাওয়া যায়, কোনটা মানে আগেরটাই পাওয়া যায় দাম বেশি দিয়া। এগুলি বাংলাদেশি সম্ভব, কারণ এদের তো কোনো নৈতিকতা নাই, নীতি নাই, নীতিহীন লোক মানুষজন, শুধু পয়সার দরকার। যাক, কি করার, কিছু করার নেই। সব কিছুর মধ্যে ভালো খবর হচ্ছে এটাই যে এখন শীতকাল আসতেছে, সবজি মোটামুটি একদম ফ্রেশ পাওয়া গেছে। এই সবজি কিনলাম, কপি কিনলাম, দাম মোটামুটি দাম মোটামুটি আয়তের মধ্যে। কপিটা সাইজের মধ্যে দাম, এটা একদম ভালোই লাগলো, একটু বড় সাইজের আছে, 50 টাকা নিল। তুলনামূলক দাম কম বলা যায়, কারণ এগুলা হয়তো বা সামনে 30 টাকা এরকম হবে। তাই একটু ছোটো হইলে বা একটু হইলে আর একটু কম পাওয়া যায়। দেখলাম ভালো লাগলো, 30 টাকা। এগুলো মোটামুটি এখন ভালো, মানুষের নিয়ন্ত্রণে আছে। এটা হচ্ছে লাউ, এটা আনলাম হলো আপনার 60 টাকা দিয়া। মোটামুটি কিছুদিন আগে যেরকম দাম আছিল 80 টাকা 100 টাকায় লাউ আসছিলাম, 60 টাকা। লাউটাও ভালো সব দিক দিয়ে মিলে, এগুলো একটু দাম কম আছে। আর সরাও না তুমি বাবা, এটা হচ্ছে আপনার এখান থেকে সিজন। এই যে কাঁচামরিচ মোটামুটি 20 টাকা। কাঁচামরিচ অনেক দাম কম, অনেকগুলোই বেশি। কাঁচামরিচ 20 টাকার অনেকগুলোই হয়েছে, কারণ বেশি আনলে নষ্ট হয়। ধনিয়া পাতা মোটামুটি অনেকগুলো আছে, এগুলো এখন দাম অনেক কম সবজিগুলো। আরেকটা সিমটা একদম বেশি নাই, সব ফ্রেশ সিম, তাও কত কম, একদম মাত্র 40 টাকা কেজি। এগুলা মোটামুটি এখন দাম কম আছে, যেহেতু শীতকাল সবজি অ্যাভেলেবেল। তবে এগুলা আরও কম বেচে, যারা কৃষক আছে তারা কম বেচে তাদের আসলে। কিন্তু এই যে আসা গাড়ি ভাড়াটা, এগুলো এখন কিন্তু আগের মতোই আছে, যে রাস্তায় নাকি সে অনেক পয়সা খরচ হয় আনতে। এগুলো আসলে মাঝখানদা এরা টাচিং পাস, এরা লাভবান। সাধারণ মানুষও বেশি পয়সা দেয়, আর যারা আপনার হলো কৃষক, যারা উৎপাদন করে তারা কিন্তু পয়সা পায় না। এই সমস্যা দূর হওয়া দরকার, যাতে যারা উৎপাদন করে তারা লাভবান হয়, আর সাধারণ মানুষ কেনাকাটা লাভবান হয়। কারণ এসব মধ্যসূত্রভোগী থেকে লাভটা কি, এরা খালি টাচ অ্যান্ড পাস, ইধার কামাল ওধার কানে, বাস মাঝখানটা পয়সা নিয়ে যায়, দরকার নেই। এগুলো সিস্টেম আস্তে আস্তে পরিবর্তন হোক, আশা করছি পরিবর্তন হবে, হওয়া দরকার। আমরা চাই কৃষকরা লাভবান হোক, যারা কষ্ট করে পরিশ্রম করে তারা লাভবান হোক, আর সাধারণ মানুষ ন্যায্য মূল্যে এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাক। আর যারা ব্যবসায় করুক, নৈতিকতার মধ্যে করুক। ব্যবসা তো ভাই লাভ করতে হবে, প্রফিট না করলে ব্যবসা টিকবে না, সেও চলে। কিন্তু এই যে এদের মতো যদি না হয়, ডাকায়
যেহেতু তেলের দাম বাড়বে সেই তেল স্টকে রাখা মানুষকে কষ্ট দিয়ে পয়সা ইনকাম করে। আল্লাহ আকবর, আল্লাহ সব দেখে। বুঝতে বললাম, সাধারণ মানুষের হাহাকার, আপনি পয়সা দিয়ে বাড়ি করবেন, গাড়ি করবেন, করেন, দুনিয়া অনেক অনেক তামাশা করতে পারবেন ইনশাল্লাহ। আখেরাতে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের কিছু করার নেই তো। এগুলা এই সাধারণ মানুষের কথা শুনবো কি? আরে ভাই, মিনিমাম তো একটা মানুষের নৈতিকতা থাকে যে ভাই এইটার দাম যা লেখা আছে এই রেটে বিক্রি করলে আমার লাভ আছে, তাহলে আমি কেমনে এই কাজটা করি? ওই যে মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। এই হচ্ছে কথা। সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ পরিবর্তনের আশায় আছি। যার যার জায়গা থেকে যেগুলা যৌক্তিক কথা সেগুলি বলতে হবে ভাই। হ্যাঁ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদটুকু মুখ দিয়ে হলে প্রতিবাদ করতে হবে, কথার মাধ্যমে প্রতিবাদ করতে হবে যে এটা আসলে অন্যায়, এটা ন্যায়। এই জিনিসগুলো সাধারণ মানুষ যতদিন না পর্যন্ত সচেতন হইব, কথা না বলবে, এতদিন পর্যন্ত পরিবর্তনটা আসবে না। পরিবর্তন শুরু করতে নিজের থেকে, প্রত্যেকটা জায়গায়। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।